চুরিকাণ্ড সংঘটিত হওয়ার 12 ঘন্টার মধ্যেই চোরের বাড়ি থেকে চুরি হওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করল বড়খোলা পুলিশ। ঘটনাটি ঘটেছে বড়খোলা সমষ্টির দুর্গাপুরে। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার গভীর রাতে বড়খোলা দুর্গাপুরের আব্দুল বাসির বড় ভাইয়ার দোকানের চালের টিন কেটে প্রচুর সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। রবিবার সকালে দোকান মালিক আব্দুল বাসির এসে দেখেন ওনার দোকানে চুরি হয়ে গেছে এবং দোকানের বিভিন্ন সামগ্রী চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে 4 যুবককে সন্দেহজনকভাবে অভিযুক্ত করে বড়খোলা থানায় একটি এজাহার দায়ের করেন আব্দুল বাসির। আব্দুল বাসিরের এজাহারের পরিপ্রেক্ষিতে বড়খোলা পুলিশের সাব ইন্সপেক্টর টুইঙ্কেল কুম্ভাং সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন এবং প্রথমে সন্দেহজনক অভিযুক্ত দুর্গাপুরের রেবুল হোসেন বড় ভূঁইয়ার ঘরে তল্লাশি চালিয়ে দোকান থেকে চুরি হওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করেন। পরে অপর এক অভিযুক্ত জারাইলতলা লামার গ্রামের আলতা হোসেন মজুমদারের ঘর থেকে আরও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে বড়খোলা পুলিশ। 12 ঘন্টার মধ্যেই চুরি হওয়ার সামগ্রী উদ্ধার করতে পারায় বড়খোলা পুলিশকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে চুরিকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান জাবেদ হোসেন বড় ভূঁইয়া সহ অন্যান্য গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, রেতওয়ান উদ্দিন লস্কর, সংবাদ বাংলা। मैडम लगाइछन ना ना आते घर आते हो ना बा बेटा कैमरा हो ना वीडियो बटा हो ना आते हां बोलम ना सब ओ बसाई तेरा साइड लो बसाई तेरा साइड लो हो जो वीडियो बटा हो जो ये एटे कोइटे साबनটা তো है ना एटे लिखो तो कलम এই বললো ঘরে নিয়ে দানি দিটা থেকে দানি ঠিক আছে। আমরা দুর্গাপুর বড় মসজিদের কিনারে মাছির দোকান যে চুরি হয়েছিল গতকালকে রাত্রে, অর্থাৎ 13/7/2024 গতকালকে রাত্রে এই দোকানের সন্দেহস্থলে দোকানের মালিকে বাতির মধ্যে সন্দেহস্থলে যারা আসামি দেওয়া হয়েছিল, এই আসামিগুলার গড় আমরা পুলিশে লইয়া ইনকোয়ারি করিয়া এই দোকানের সামগ্রী উদ্ধার করা হয়েছে। ভালো হওয়া গেছে, কিন্তু আসামি একজন গ্রেফতার হয়েছে। সন্দেহস্থলে যেগুলো দেওয়া হয়েছিল এর মধ্যে একজন গ্রেফতার হয়েছে, আর বাকি এরা মানে দৌড়ে গেছে, আমরা ধরতে পারছি না পিছিয়ে দৌড়িয়া। কিন্তু বড়খোলা থানাধীন প্রশাসন বিভাগে বা টিঙ্কল কুন্দল ম্যাডামে আমরা যে সহযোগিতা করছেন বা একজন ওমেন পুলিশ ইন্সপেক্টর হইয়া যে আমরা যে সহযোগিতা করিয়া মাল রিকভারি করিয়া দিচ্ছেন, তাতে আমরা গ্রামবাসী অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ দিয়ার। আজকে এই দোকানের মাল রিকভারি হওয়ার কারণে আসামি যদিও ধরা পড়ছে না, আমরাও দাবি জানাই আর যে অতি সত্বর এই আসামিগুলা যে কোনো পর্যায়ে গ্রেফতার করার লাগি। আর বিগত দিনে আমরা গ্রামে অনেক জিনিস চুরি হয়ে গেছে। আমি আশা করি এই ধরনের আসামির থাকিন বাকি যে আমরা বাইক চুরিতে লাগাইয়া বা মসজিদের যেগুলো চুরি হয়েছে, আমরা গ্রামের যে সামগ্রী চুরি হয়েছে, এই আসামির থাকিন কথাগুলা রিকভারি করা যাইব, বিশেষ করে আমরা গ্রামবাসী আশাবাদী। আমি অনুরোধ জানাই আর বড়খোলা প্রশাসন পুনরায় ধন্যবাদ জানাই আর যে আজকের মাল রিকভারি করা হয়েছে বা যে আসামি ধরা হয়েছে, বাকি আসামিগুলা ধরিয়া আমরা দুর্গাপুর এলাকার যেগুলা মাল সামগ্রী বিগত দিনে চুরি হয়েছে এই মালগুলাও রিকভারি যাহাতে করা যায়, এই আশা রাখি আমরা গ্রামবাসী প্রশাসনের দিকে চাই। বিগত দিনের বাইক চুরি যেটা হয়েছিল এর মধ্যে রেগুলেশন হয়ে যে আসামি তারা ধরা হয়েছিল যদিও, কিন্তু জানি না প্রশাসন বিভাগে দামা সাফা কীরকম সাফা হয়ে গেছে, এটা স্পষ্ট ভাষিয়ে উঠিছে না। আর আমরা এখনও সন্দেহস্থলে যেগুলো আসামি দেওয়া হয়েছে, এখনও যারা বাইক চুরি হয়েছে এরাও সন্দেহ করেন এই আসামিগুলা, যারা ছাগল চুরি হয়েছে এরাও সন্দেহ করেন এই আসামি। এর আগে যা দোকান চুরি হয়েছে জালতলা রাস্তার মুখে, যেই দোকান চুরি হয়েছে এই দোকানের চুরি ষড়যন্ত্রকারী এইগুলা সন্দেহ করা হয়। কিন্তু আজকে আমরা গ্রামবাসী একটু ইনিশিয়েটিভ নেওয়ায় মালগুলো রিকভারি করতে পারছি বা আসামিও চিহ্নিত করা গেছে। আগামী দিনে যদি এইরকম এই গ্রামত কোনো চুরি হইয়া থাকে, যে আমি বিশেষ করে বিটিভি দায়ী করি, আর বিটিভি দায়ী করার কারণ বিটিভির ডিউটিটা ঠিকমতো যদি গ্রামও দেওয়া হয় তাহলে আশা করি গ্রামের চুরি হইতো না। আর এইরকম যদি চুরি হয়ে থাকে আমরা বিটিভি সহ গ্রামের প্রত্যেক মানুষ জনসাধারণ মিলিয়া চুর চিহ্নিত করিয়া চুরদের পুলিশের সাহায্য করিয়া আমরা চুর ধরিয়া পুলিশের হাতে সন্দেহ দিতাম, এতে গিয়ে আমরা গ্রামের সুরক্ষা পাইব। না হইলে এই গ্রাম যে কোনো গ্রামের চুরি বন্ধ করা যাইতো না যদি আমরা পাবলিক নাগরিক সচেতন না হই, গ্রামবাসী সচেতন না হই। একলা বিটিভি ডিউটি করা সম্ভব নয়, বিটিভির সহযোগিতা করতে লাগবো, বিটিভির আমরা সহযোগিতা করবো, প্রশাসনটাও সহযোগিতা করবো। আর প্রশাসনটা অনুরোধ করি আর আমরা এই গ্রামবাসী বা বিটিভি রিপোর্ট দিব। আমার মনে হয় বিটিভি প্রতি মাসে সপ্তাহে সপ্তাহে গ্রামের কালপিটগুলা রাত্রে 10টা করে খেয়ে চলে, 10টা করে যে চলে তারা নেশাচর হয়। এই নেশাচর মানুষগুলা চিহ্নিত করিয়া থানাত প্রত্যেক মাসে রিপোর্ট পাঠাইতে লাগবো যে এই মানুষটা রাত্রে খেলে মানে ঘোরাফেরা করে, তার দরকারটা কিটা কোন বিজনেস
ঘোরাফেরা কোন পারপাসে ঘোরাফেরা করে এই ধরনের মানুষ থানায় উঠে নিয়া যদি কথা লওয়া হয় তাহলে অটোমেটিকলি এই চুরির হওয়ারটা বন্ধ হয়ে যাব আর না হয় এই গ্রামবাসী টাকা যান না আর মানুষের টিনের উপরে দিয়ে খাটিয়া ঘর লইয়া চুরি করিয়া যাইতা গিয়া ঘরের বারিন্দা তাই মোটরসাইকেল লিয়া যায় গিয়া মসজিদের ঘর ঢুকিয়া মসজিদের ঘর তাই টাকা পয়সা লিয়া যায় গিয়া হ্যাঁ আর একটা দোকান চুরি গেছে গিয়া আরেকজনের বাড়িতে ছাগল লিয়া গেছে গিয়া কোনো চুরি অবৈধ মানে বাড়ি গেছে অবৈধ হিসাবে যা পর্যন্ত চুরির এই চুরিটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই আর আজকে যে ম্যাডামে আমরা সাহায্য সহযোগিতা করছেন আমরা বিশেষ উপকৃত হয়েছি যে এই ধরনের মহড়া দিলে অটোমেটিক চুরগুলা কোনো গ্রামেও থাকতে পারবো না প্রশাসনের মহড়া দিতে লাগবো আর পাবলিক নাগরিক সব এই সচেতন হইতে লাগবো ইয়ার জন্য আলাদা সাহায্য করতে লাগবে আর ডাইল আর পুরা সিগারেট পুরা একটা বিড়িয়ে যায় আর আরও সামান টাকা এলো গিয়া 12,500 টাকা আর আরও সামান উপরে টিন কাটিয়া রাত্রে দোকানে থাকো না না রাত্রে রাখি তো বিড়ি ডিউটি চলে না ডিউটি তো ডিউটি এখন চলে না